প্রথমে গোল্ডেন পাউডার নেব। এখানে 1 কেজি F53 আছে। হ্যাঁ, এই F53 দিয়েই কিভাবে গোল্ডেন কালার তৈরি করবেন সেটা আমি এখন দেখাবো। এই মেডিসিনটা পার্সেলে আমার কাছে এসেছে। F53 দেখুন, একটু ঘিয়ে কালারের মতো। এটা এখন এই পাত্রটাতে ঢেলে নিই। এখানে 4 চামচ F53 মেডিসিনটা নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা গোল্ডেন পাউডার এর সঙ্গে মিশ্রণ করব। এটি যখন বের করবেন তখন অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করবেন, কারণ এটা অল্প বাতাসে উড়িয়ে যাবে, ফলে আপনার নাক দিয়ে এটা ভিতরে প্রবেশ করলে সমস্যা তৈরি হতে পারে। অবশ্যই এটি যখন আপনারা ব্যবহার করবেন তখন ফ্যান বন্ধ করবেন। ফ্যান বন্ধ করে আপনারা এটা খুলবেন, তাছাড়া উড়াবে। হ্যাঁ, আশেপাশে শিশুদের রাখবেন না, রাখলে তাদের নাক এবং মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে। আর আপনারা নিজেরাই যখন এই গোল্ডেন কালারটা তৈরি করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, মাস্ক ব্যবহার করবেন। এখন এখানে আমরা 2 চামচ গোল্ডেন পাউডার দিয়ে দিলাম। আমরা এটাতেই এখন মুখটা বন্ধ করব। দেখুন, এটা কিন্তু অল্প বাতাসে উড়াচ্ছে। চার চামচ এখানে F50 দিলাম। এবার আমরা গোল্ডেন কালারটা তৈরি করছি, মিক্সিং করছি। পাউডারটা বেশি হয়ে গেছে, যখন বেশি মনে হবে তখন আপনারা আরেকটু দিয়ে দিবেন। সে গিয়ে আপনি নানা রোগে আক্রান্ত হতে পারেন। এজন্য এটি নিরাপত্তা আপনার উপরে নির্ভর করবে। আর এটি সাধারণত আপনার বাসায় যদি শিশু থাকে তাহলে আপনি শিশু যখন আপনার আশেপাশে থাকবে তখন এটি তৈরি করা না করাই ভালো। আমি এখানে F53 2 চামচ গোল্ডেন পাউডার, যেটাকে আফসান বলা হয়, দিয়ে আমি মিশ্রণ করছি।
আমাদের কালারটা তৈরি হয়ে গেছে। এখন দেখুন এটা কিন্তু অনেক ভারী হয়ে আছে। তাহলে এটা আপনি কি করবেন? এখন চলুন 50% এন্ডকে 50% বাইন্ডার একসঙ্গে মিশ্রণ করে এখানে পরিমাণ মতো দিবেন। এখানে একটু দিয়ে দিচ্ছি পাতলা করার জন্য। যদি আরো পাতলা করার প্রয়োজন হয় তাহলে এনকে বাইন্ডার দিবেন। আপনার ব্যবহারের উপর এটা নির্ভর করবে কতটুকু পাতলা করবেন বা কতটুকু ঘন করবেন। তা আমি আর একটু পাতলা করতে চাই। এটা পরিমাণ মতো দিবেন। হ্যাঁ, এটা আপনার ব্যবহারের উপরে ঘনত্বটা আপনার নির্ভর করবে। আমি মিশ্রণটা আর একবার বলি। 2 চামচ F53, 2 চামচ গোল্ডেন পাউডার, 50% F53, 50% গোল্ডেন পাউডার। পাতলা কিংবা ঘন করার জন্য এনকে বাইন্ডার প্রয়োগ করবেন। প্রশিক্ষণার্থী বিন্দু, আমরা এতক্ষণ F53 অর্থাৎ গোল্ডেন পেস্টের সঙ্গে গোল্ডেন পাউডার মিশ্রণ করলাম। এখন দেখেন এটা সম্পূর্ণ গোল্ডেন কালার তৈরি হয়নি। তাহলে এখন আমরা এর সঙ্গে মিশ্রণ করব ইয়েলো কালার। আমি এর সঙ্গে একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। আবার গোল্ডেন কালারটি যদি আপনি একটু ডার্ক করতে চান তাহলে মিশ্রণ করবেন অরেঞ্জ কালার মিশ্রণ করলে এরকম কালারটা, এই কালারটা চলে আসবে। এই দেখেন আমাদের গোল্ডেন কালার তৈরি হলো। এই একটা কালার, অরেঞ্জ কালার দিলে এরকম কালার আসবে। আর যদি ইয়েলো প্রয়োগ করেন তাহলে গোল্ডেন কালারটি এরকম আসবে। তো আমরা পারফেক্ট গোল্ডেন এটাই ধরবো। এই যে দেখুন এটাই পারফেক্ট গোল্ডেন। এবার এই গোল্ডেন কালারটি কিভাবে ব্যবহার করব আমরা সেটি আপনাদের দেখাবো। প্রশিক্ষণার্থীবৃন্দু, আমরা F53 অর্থাৎ গোল্ডেন পেস্টের সঙ্গে গোল্ডেন পাউডার মিশ্রণ করলাম। এবার মিশ্রিত গোল্ডেন কালারটির মধ্যে ইয়েলো মিশ্রণ করলাম এখানে, আর এখানে অরেঞ্জ কালার মিশ্রণ করলাম। দুটির কালারের ধরন দুরকম হলো। আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা প্রয়োগ করতে পারেন। এবার চলুন লাইন কিভাবে আপনারা ব্যবহার করবেন। এবার এই দুটি কালার কেমন হলো সেটি আমি এখানে একটু টেস্ট করে দেখি। একটি কালার, আরেকটি কালার, কেমন দেখা যাচ্ছে এবার চলুন ক্লোজ আপে দেখাই। ইয়েলো কালার এখানে মিশ্রণ করেছি, আর এখানে অরেঞ্জ কালার মিশ্রণ করেছি। যে কোনো একটি আপনি বেছে নিতে পারেন, কাপড়ের রং অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন। তো এবার চলুন কিভাবে লাইন আপনারা ব্যবহার করবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি
কুই মানে তেল, রিক্সা, ভ্যান, সাইকেলের তেল দেওয়ার একটা ড্রপার। এরকম একটা ড্রপার আপনারা কিনতে কোথায় পাবেন? সাইকেলের পার্টস যেখানে বিক্রি হয় সেখানে এরকম একটি ড্রপার আপনারা কিনতে পাবেন। এই ড্রপারের মাথাটা এখন বন্ধ আছে, এখানে আমি কেটে বের করব। দেখতে পাচ্ছেন ড্রপারের মাথাটার মধ্যে একটা ফুটা রয়েছে। এবার এই যে ড্রপারটা নিলাম, এই ড্রপারের মধ্যে এবার কালারটা আমরা প্রবেশ করাবো। এই যে এর ভিতরে কিছু অংশ কালার নিয়ে নিলাম, গোল্ডেন কালার। এটার সাইড দিয়ে যেন লিক না হয় সেজন্য আমি একটু এখানে পলিথিন জাতীয় কিছু একটা পেঁচাই দেবো যাতে লিকেজটা না হয়। এবার এর মুখটা বন্ধ করব। প্রশিক্ষণার্থী বিন্দু দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এটা ব্যবহার আমি করছি। এবার চলুন আপনাদের আমি কাপড়ে নিয়ে যাই, কিভাবে আমরা সরাসরি কাপড়ে প্রয়োগ করব।